কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পরা উচিত, হুজুরদের আরো সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ পরেন, এইটুকু তো পর্দা হচ্ছে, যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য। মেয়েদেরকে কি খাওয়ায় বড় করে, এদের পিতামাতা এদের কি শিক্ষা দেয়, এরা মুসলিম জাতির জন্য অপমানজনক। এদের কোন দেশে থাকা উচিত? এরা বাংলাদেশের নাগরিক হতেই পারে না। এরা মুসলিম সমাজে মুসলিমদের জন্য একজন কলঙ্ক। এদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনি একজন মুসলিম হয়ে থাকলে এদের কি শাস্তি হওয়া উচিত এবং আপনি কি মনে করেন এরা এই সমাজকে কতটা নিচে নিয়ে যেতে পারে? আজ আমাদের ধ্বংসের পিছনে সর্বোচ্চ কারণ এদেরই। সুতরাং এদের সম্বন্ধে কিছু না বলে গেলে আপনার জন্য এটি একটু লজ্জাকর হয়ে যাবে। অবশ্যই এদের সম্পর্কে কিছু বলবেন। আজ ফিলিস্তিনি মানুষেরা যেভাবে নির্দয়, যেভাবে মার খাচ্ছে, যেভাবে কষ্ট পাচ্ছে, এই কষ্টের পিছনে আর কারোর হাত নাই। এরকম কিছু কুলাঙ্গার মুসলিমদের হাত। এরা মুসলিম নামে কলঙ্ক। এদের বাবা মা এবং এদের ফ্যামিলি সম্পর্কে অবশ্যই আপনারা অবগত করবেন। এদের বাবা মা ছোটবেলা থেকেই এদেরকে কোনো শিক্ষাই দেয়নি। সুতরাং অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কমেন্ট বক্সে এদের ফ্যামিলি, পরিবার, পরিজন সবার সম্পর্কে কিছু না কিছু একটু বলে যাবেন। তাহলে আপনার মন হয়তো একটু হালকা হবে। প্লিজ কমেন্ট প্লিজ। ইসলামের শাসন ব্যবস্থাকে যারা উল্টা চোখে দেখে, ইসলামের রীতি নীতি পদ্ধতিকে যারা নতুন করে রূপ দেওয়ার চেষ্টা করে, এরা প্রকৃতপক্ষে কাফের। আর এই কাফেরদের সম্পর্কে কিছু বলার অধিকার আপনার আছে, অবশ্যই বলবেন। আওয়াজ তুলুন, এখনই আওয়াজ তুলুন। সময় এসেছে কিছু একটি করার। সুতরাং এদের সম্পর্কে কিছু বলে যান।